কালকি সিনেমার ট্রেলারটা দেখলাম, অসাধারণ লাগলো। সিনেমাটা দেখে মনে হচ্ছিল যে হলিউডে যে কোনো সায়েন্স ফিকশন সিনেমা বা কল্পবিজ্ঞান সিনেমার পাশে অনায়াসে বসানো যেতে পারে এই সিনেমাটাকে, বা এই সিনেমাটা কিন্তু এক কদম এগিয়ে থাকবে বলা যেতে পারে। মানে হলিউডে যে কোনো সিনেমার থেকে কিন্তু এক কদম এগিয়ে থাকবে বললেও কিন্তু ভুল হবে না। প্রভাস অনবদ্য, হ্যাঁ, তা প্রভাসকে কিন্তু আর সাধারণ রোলে কখনোই মানাবে না। এই ধরনের কিন্তু লার্জার দ্যান লাইফ, মানে মোর লার্জার দ্যান লাইফ সিনেমাতে কিন্তু তাকে মানাবে। আর অমিতাভ বচ্চন বিগ বিও, তার মানে খিদে দেখে এখনও কিন্তু অনুপ্রাণিত হতে হবে মানুষকে, সবাইকে আর কি, যারা সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে কিন্তু অনুপ্রাণিত হবে বা তাকে দেখে শিখতে হবে। এবং পাশাপাশি বলবো আরেকটা গর্ববোধ হচ্ছে, যেটা এখানে হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাকে দেখেও কিন্তু গর্ব হয়। ডিস্কো ড্যান্সার সেই ছবি যেটি প্রথম 100 কোটি টাকা কালেকশন করে, হ্যাঁ ঠিকই শুনছেন, 1982 সালে রিলিজ হওয়া এই ছবিটি প্রথম বক্স অফিস কালেকশন ছিল 100 কোটি টাকা এবং তারও বেশি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছে, আর বলার দরকার নেই, সবাই জানি, মিঠুন চক্রবর্তী, আমাদের সকলের প্রিয়, সকলের দাদা, সকলের গুরু। 1982 সালে রিলিজ হওয়া ছবি ডিস্কো ডান্সার, এটি প্রথম ভারতীয় সিনেমা যেটি 100 কোটি টাকা কালেকশন করেছিল, হ্যাঁ, যার বক্স অফিস কালেকশন ছিল 100 কোটি টাকা। সর্বপ্রথম 100 কোটি টাকা কামানোর সিনেমা বা বক্স অফিস কালেকশন করা সিনেমা হচ্ছে ডিস্কো ডান্সার। সিনেমাটি ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে, সোভিয়েত ইউনিয়ন, আফ্রিকা, টার্কি, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু ছবিটি রিলিজ করে 1982 সালে। হ্যাঁ, ডিস্কো ডান্সারই হচ্ছে সেই সিনেমা, মিঠুন চক্রবর্তী অভিনীত সেই সিনেমা যেটি প্রথম 100 কোটি টাকা কালেকশন করে। এটা আমাদের গল্প, অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। ছবিটি হিট করেছে আর কি। এটা আমাদের গল্প। তো গল্পটা যেটা রয়েছে, গল্পটা সাদামাটাভাবে বলা, কিন্তু শেষ দৃশ্য যারা রয়েছে, শেষ দৃশ্যে টুইস্ট রয়েছে, যারা ছবিটা দেখেছেন তারা জানেন, এবং যার ফলে কিন্তু ছবিটা লেগে গেছে বা ছবিটা হিট হয়ে গেছে। অনেক সাদামাটাভাবে বলা, টেকনিক্যালি অনেক সাধারণ, বা অন্য বিষয়গুলো অনেক জটিলতা, মানে ফিল্ম মেকিংয়ে অত জটিল পদ্ধতি অনুসরণ করা হয়নি, সিম্পল সাদামাটাভাবে বলা, প্রথম ছবি যেহেতু, এবং শেষ দৃশ্যটা খুবই মানে টুইস্টওয়ালা ছিল। ছবিটা হিট করে গেছে। তো যারা হিট করাতে চান বা ছবি হিট করাতে চান বা হিট করাতে চাইছেন, তো তারা গিয়ে একবার দেখে আসতে পারেন। কেন কি ধরুন, অনেকে গল্প যেটা রয়েছে না, জটিলভাবে বলতে চায়, যে জটিলভাবে বললে হয়তো গল্পটা ভালো হবে, মানে একটা গুরুগম্ভীর ব্যাপার হবে, অনেক জটিল প্রসেসের মধ্যে দিয়ে গল্প বলেন আর কি। সিনেমা যেটা রয়েছে এখনও পর্যন্ত গল্প নির্ভরই, মানে গল্প বলা যেতে পারে, কে কেমনভাবে গল্প বলতে পারে। তো সেই জটিল গল্প না বলে, মানে জটিলভাবে গল্পটা প্রেজেন্ট না করে যদি সাধারণভাবে প্রেজেন্ট করা যায়, সাধারণ দর্শককে অনেক টাচ করা যায়, মানে তাদেরকে ছোঁয়া যায়। তো যেটা আছে, এটা আমাদের গল্প তার প্রমাণ। তো সুতরাং সিম্পল ওয়েতে গল্প বলা, একটা ভালো গল্প বললে কিন্তু মানুষ এখনও নেবে, অডিয়েন্স এখনও নেবে। তো সেটাই তো মনে হচ্ছে এই গল্পটা থেকে, এটা আমাদের গল্পটা হিট করেছে, সিনেমাটা হিট করেছে। ভারতীয় সিনেমার সর্বকালের সেরা 10 জনের যদি তালিকা করা যায়, হ্যাঁ, ভারতীয় সিনেমার সর্বকালের সেরা 10 জনের যদি তালিকা করা যায়, কামাল হাসান কিন্তু অটোমেটিক চয়েস। সে অভিনেতা হিসেবে আসতে পারে এবং ডিরেক্টর হিসেবে আসতে পারে। হ্যাঁ, আবার বলি, সর্বকালের সেরা 10 যদি ভারতীয় সিনেমা সর্বকালের সেরা 10 যদি নির্বাচন করা হয় বা যদি একটা লিস্ট করা হয়, কামাল হাসান কিন্তু অটোমেটিক চয়েসেই আসবে। হিন্দুস্তানি 2, হ্যাঁ, হিন্দুস্তানি 2 যারা আমরা দেখেছি আর কি, মানে হিন্দুস্তানি যারা দেখেছি তারা জানে কি কামাল তিনি দেখিয়েছিলেন সেই সিনেমাতে, বিভিন্ন রূপ ধরে কিভাবে তিনি দুষ্ট দমন করেছেন বা দুর্নীতিকে দমন করেছেন, সেটা হিন্দুস্তানি সিনেমাটা যারা আমরা দেখেছি তারা জানে। এবং হিন্দুস্তানি 2তেও কিন্তু তিনি সেইভাবে, মানে যে সমস্ত দুর্নীতি সমাজে ছড়িয়ে রয়েছে বা দুষ্ট লোক যারা রয়েছে, সেই দুষ্ট লোককে উদ্ধার করার জন্য কিন্তু হিন্দুস্তানি 2তে আবার তিনি আসছেন আর কি। হ্যাঁ, পরিচালক হচ্ছে শঙ্কর এবং মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, এবং কামাল হাসান আছেন। কামাল হাসান আবার আসছেন হিন্দুস্তানি 2 নিয়ে। এবং ছবিটির ট্রেলারটা দেখলাম, অসাধারণ বললে কম বলা হবে। এবং কিশোর কুমারের পরে সবচেয়ে বেশি প্রতিভাবান যদি কোনো অভিনেতা থাকে বা কোনো সিনেমা জগতে যদি কোনো মানুষ থাকে, তাহলে তিনি কিন্তু কামাল হাসান। হিন্দুস্তানি 2তে তিনি আরেকবার কামাল দেখাতে আসছেন, এবং কামাল হাসানদের কিন্তু কোনো বয়স হয় না। হিন্দুস্তানি 2 যে ট্রেলার, সেটা দেখার পরে এটাই মনে হলো যে কামাল হাসানদের কোনো বয়স হয় না। স্যালুট। আপনারা যারা হাসির সিনেমা দেখতে চান তারা অনায়াসে দেখতে পারেন আলেকজান্ডারের পিসি। হ্যাঁ, আলেকজান্ডারের পিসি একটি হাসির সিনেমা, সেটা কালকে রিলিজ করছে। নাম ভূমিকায় আছেন অপরাজিতা আড্ড, অবাদি, বিশ্বনাথ বাসু, চন্দন সেন, এরা রয়েছেন। নিপার একটি হাসির গল্প আলেকজান্ডারের পিসি।
নাম ভূমিকায় রয়েছেন অপরাজিতা আড্ড। যারা হাসতে চান, হাসির ছবি যারা দেখতে চান, যারা পছন্দ করেন তারা এটা দেখতেই পারেন। এবং যারা বলেন আর কি নাক সিটকান যে সাহিত্য নির্ভর ছবি হয় না, ভালো গল্প নিয়ে ছবি হয় না, তা এই ছবিটা তারা দেখতেই পারেন। তাদের অভাব বা আক্ষেপ যেটা রয়েছে তারা কিছুটা মিটবে, কেন এটা একটা সাহিত্য নির্ভর ছবি এবং ভালো গল্প নির্ভর ছবি আছে। আলেকজান্ডার পিসি, নাম ভূমিকা আছেন অপরাজিতা আড্ড। যারা হাসতে চান, হাসতে ভালোবাসেন তারা অনায়াসে কিন্তু সিনেমাটা দেখুন। আলেকজান্ডার পিসি কালকে রিলিজ করছে। অপরাজিতা আড্ড সম্পর্কে বলবো যে তিনি কিন্তু ধীরে ধীরে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, কিন্তু নিজের কাঁধে ভর করে অনেক সিনেমাকে কিন্তু তিনি টেনে দিচ্ছেন। অর্থাৎ তিনি তার বৈতরণী পার করে দিচ্ছেন বা হিটের দোরগোড়ায় তিনি পৌঁছে দিচ্ছেন এবং তিনি এখন কিন্তু অভিনেত্রী থেকে হিরো হয়ে গেছেন বলা যেতে পারে। মানে একার কাঁধেই, মানে অভিনেত্রী হিরো এই কারণে বললাম, তার কাঁধে কিন্তু ভর করে যে কোনো সিনেমা কিন্তু বৈতরণী পার করে দিতে পারে বা সিনেমা হলের বাইরে কিন্তু হাউসফুল বোর্ড ঝুলতে পারে তার মানে তার অভিনয় দক্ষতার মাধ্যমে আর কি, বা তিনি করেছেন বা করেও থাকেন বা করছেন আর কি। অনেক সিনেমা কিন্তু তিনি একাই টেনে দিয়েছেন, যেগুলো সিনেমাগুলো দেখলে আমাদের বোঝা যায়।